হ্যালো বন্ধুগণ, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের সামনে আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে এলাম। আজকে বাচ্চাদের নিয়ে একটু বেড়াতে বেরোচ্ছি, উইকেন্ড বলে। আমরা আজকে যাচ্ছি ইকো পার্ক। বাচ্চাগুলো রেডি হয়ে এখানে বসে আছি। দিদিয়াকে ফারিন একটু ম্যাগি খাইয়ে দিচ্ছে, কারণ ও সকাল থেকে কিছু খাইনি। আর ওর পাপা ওখানে রেডি হচ্ছে। চলুন আপনাদের সামনে তাহলে তুলে ধরছি আমার ফাইনাল লুক। ঘরটা খুব মেসি হয়ে আছে, আমি যাওয়ার সময় সব চেঞ্জ করে দেবো। আমার ফাইনাল লুক। হাজব্যান্ড ওখানে রেডি হয়ে গেছে, সবাই রেডি। আমরা এখন বেরোবো। লেটস গো! ইয়ে! কত হ্যাপি! ও দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। এই তো আমরা সবাই বেরিয়ে গেছি। এখন আমরা ইকো পার্কের উদ্দেশ্যে বেরোচ্ছি। ইয়ে! মজা! অনেকদিন পর যাচ্ছি। দিব্যা যখন পেটে ছিল তখন গেছিলাম। এই তো বাচ্চারা সবাই এখানে, আমরা গাড়ি পার্কিং করে বাচ্চাদের চলো লেটস গো ইকো পার্ক। জিভে কবুতরগুলো দেখে খুব এক্সাইটেড, ও তাদের পেছনে ছোটাছুটি করছে। এগুলো ইকো পার্কের গেটের বাইরেই দেখা যাবে। ও খুব এনজয় করছে, আমার তো খুব ভালো লাগছে ওকে এত আনন্দ উপভোগ করতে দেখে। তো বেশ, আমরা এখন চলে যাচ্ছি টিকিট কাটতে। ওর বাবা টিকিট কালেক্ট করে নেবে। আমরা এন্ট্রি করলাম। আমরা ইনকোয়ারি টিকিট কাউন্টার থেকে রিস্ট বেল করে নিয়ে নিলাম। ম্যামকে বললাম, ম্যাম আপনার একটা ক্লিপ ভিডিও নেই, বাট ম্যাম নারাজ হয়ে গেল। ম্যাম বললো আর সারাদিন এত ব্লগ অ্যান্ড অল। তখন আমি ছেড়ে দিলাম, আর নিলাম না। দেন রিস্ট ব্যান্ড পরে আমরা বেরিয়ে গেলাম। জিবিয়া ওই তো ছোটোছুটি করছে ওখানে। জিবিয়ার কিছু ফটোগ্রাফি নেব বলে ভাবছিলাম, বাট সে রাজি হচ্ছে না। সে পাপাকে বলছে পাপা আসো অ্যান্ড ফটো ক্লিক করি। আমি বললাম ওকে, দেন যাও। ওখানে খুব দৌড়াদৌড়ি করছে। আমরা এখন যাব হর্স রাইডে, যেটা জিবিয়ার সবচাইতে ফেভারিট, লাকড়ি কাঠি। দেখুন কিভাবে দৌড়চ্ছে। আমাদের হর্স রাইড ডান। তাই তো আমরা এখন নেমে পড়বো। আমি আমার লাইফে এরকম গেম এক্সপিরিয়েন্স করিনি। এখানে আমি আর ফারিন ঢুকে দেবো সেই ভয় পেয়েছি। যাক, এটাও এক্সপিরিয়েন্স করে নিলাম। ভাবছি স্কাই ড্রাইভিংটাও করে নিই। এটা 120 সেন্টিমিটার উপরে। আমি খুব ভয় পাই, আমার হাইট ফোবিয়া আছে। তারপরে ফারিনের সাথে আমি এক্সপ্লোরটা করছি। অলরেডি ভয়ে অবস্থা খারাপ। আমি তো ভয়টা চেপে রেখেছি, ফারিনকে দেখাবো না বলে। ফারিন আর আমার চ্যালেঞ্জ হয়েছে যে কেউ ভয় পাবে না। আমি হেসেই যাচ্ছি ননস্টপ। তারপর আমি উপর থেকে নিচে দেখতে পাচ্ছি, আমার খুব ভয় লাগছে। তারপরে খুব এনজয় করলাম। এখানে আমাদের সেকেন্ড রাইডটা স্টার্ট। ভেবেছিলাম জিবিয়াকে নিয়ে যাব, লাইনে পাপা আগে থেকে দাঁড়িয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি জিবিয়া আমাদের সাথে যেতে পারলো না। জিবিয়া অন্য একটা রাইডে পাপার সাথে গেল, ওখানে পাপা ছিল বলে। তো জিবিয়া আর পাপা খুব এনজয় করলো। নৌকা রাইডটাও ডান। জিবিয়া খুব এনজয় করলো নৌকা রাইডটা। পাপা ওর সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে, কারণ পাপা ভয় পায় বলে যে জিবিয়া যদি পড়ে যায়। এখানে বড় কেউ অ্যালাউ নয়। ভেবেছিলাম ফারিনকে বসাবো, বাট নট পসিবল। ছোট বাচ্চারাই যেতে পারবে এখানে। এখন চলছে আমাদের ফোর্থ রাইড। দেখুন যে কি হাসছে ননস্টপ। অ্যাকচুয়ালি ওটা নার্ভাস হয়ে এখানে আসছে। ও দেখাচ্ছে না যে ও ভয় পাচ্ছে, বাট আমি আর ফারিন খুব এনজয় করছি ওর এই নার্ভাসনেস দেখে।
এটা হচ্ছে ইকো পার্কের লেক, এখানে বোট রাইডিং হয়। আজকে আমরা সময় পাবো না বলে এখানে যাবো না, তো আমরা নেক্সট রাইডিংয়ের জন্য দাঁড়িয়ে আছি। তো খুব লম্বা সময় নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, খুব অস্বস্তি, গরম, বিরক্ত লাগছে, দিদিও খুব ডিস্টার্ব ফিল করছে। জিভিয়া খুব অস্বস্তি বোধ করছিল, তারপরে ফাইনালি আমাদের রাইডটা কমপ্লিট হলো। এই তো দিদিগুলোর পরেই আমাদের রাইডিংটা, এনাদের পরেই আমরা বসবো। তো এই রাইডিংটা এটা নতুন হয়েছে ইকো পার্কে, আপনারা অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদের নিয়ে একবার হলেও ভিজিট করবেন ইকো পার্কে। অ্যান্ড এটা খুব সেফ অ্যান্ড রিস্কফুল। রাইডটা কমপ্লিট করে ফারিনকে বললাম একটা ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি করে দিয়ে, সেই রংগুলো কমপ্লিট করে এই তো যাচ্ছি ট্রেনে। সবচাইতে মজার কথা হচ্ছে বন্ধুরা, আমরা যখন ট্রেন রাইডিংটায় বসলাম, এখানে খুব মিষ্টি একটি বেবি, সে খুব কিউট দেখতে। তো আমরা তার সাথে খেলছে, বারবার জিভিয়া পেছন থেকে ঘুরে ঘুরে তাকে দেখার চেষ্টা করছে। তো পাপারও খুব ভালো লাগলো, দেখতেই পাচ্ছেন বাচ্চাটা খুব মিষ্টি মাশাআল্লাহ। তো আমরা লাস্ট অপরচুনিটি মিস না করে হর্স রাইডটা নিয়ে এখানে এনজয় করলাম আরেকটু, দেন বেরিয়ে যাচ্ছি। আমাদের খুব ভালো লাগলো, আর একটু সকাল সকাল এলে খুব ভালো লাগবে। তো নেক্সট টাইম আমরা একটু সকাল সকালে আসার চেষ্টা করবো, তাহলে ওয়াটার পার্ক এক্সপ্লোর করবো। তো আমাদের একটু লেট হয়ে গেছিলো, তো আমাদের আজকের ঘোরাফেরা এখানেই শেষ। ফারিন একটু যাবে আইসক্রিম খাবে, সে পাপাকে বলছে আইসক্রিম কিনে দাও। তো পাপা যাচ্ছে তাকে নিয়ে আইসক্রিম কেনার জন্যে। ফারিনকে নিয়ে আমরা তুর্কিশ আইসক্রিম স্টলে গেলাম, সেই দাদাটার সাথে খুব মজা মস্কারি করা হলো। ফারিন কোনটা ধরতেই পারছিল না, তো ফাইনালি সে ধরতে পারলো। দেন আমরা চলে গেলাম গাড়ির কাছে। এই তো আমাদের হয়ে গেছে, বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি। আজকের মতো ভিডিও এখানেই ডান। তো আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এন্ড ফলো করতে ভুলবেন না। বাই, টেক কেয়ার, টাটা।